আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সিরিজের আজকে প্রথম ভিডিওটি নিয়ে আসলাম। আজকে দেখাবো অ্যাভারেজ ফাংশনটা কীভাবে কাজ করে। অ্যাভারেজ ফাংশনটা অ্যাকচুয়ালি একদম বেসিক দেখাচ্ছি, একদম ফান্ডামেন্টাল। যারা একদম নতুন এক্সেলে তাদের জন্য খুব সহায়ক হবে। তো আমরা যদি এই টেবিলটাতে লক্ষ্য করি যে আইডি, নেম, জেন্ডার, লোকেশন, সেকশন, সাবজেক্টে আছে বাংলা, ইংলিশ এবং আইসিটি। এখানে যদি আমি অ্যাভারেজ বের করতে চাই, আমি অ্যাভারেজকে কল করব, দেন নাম্বার চাচ্ছে আমার কাছ থেকে। আমি বাংলা, ইংলিশ, আইসিটি তিনটা সাবজেক্টের অ্যাভারেজ নাম্বার বের করতে চাচ্ছি। আমি প্রথমেই নাম্বারটি নিব, কমা, তারপর এই নাম্বারটি, তারপর এই নাম্বারটি, ব্র্যাকেট ক্লোজ। দ্যাট মিনস আমি প্রথমে G3 নিয়েছি, যেটার ভ্যালু 57, তারপর H3 যার ভ্যালু 55 এবং কি I3 যার ভ্যালু 65। আমি যদি এন্টার দিই তাহলে আমার চলে আসলো অ্যাভারেজ 59। আমি যদি ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব যে আমার অ্যাভারেজ চলে এসেছে প্রত্যেকটি ইয়ে। এখানে যে বেশিটা আসছে এটা যদি আমি একটু মিট করে দিই, ওকে। আরেকটা ব্যাপার যেটা, যে আমি তিনটা সাবজেক্টের অ্যাভারেজ চাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের যতজন স্টুডেন্ট আছেন তাদের বাংলায় কত অ্যাভারেজ আসছে, ইংরেজিতে কত, আইসিটিতে কত। এটা যদি করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি? আমি অ্যাভারেজকে কল করব, দেন আমি একটা করেও সিলেক্ট করতে পারি, পুরো রেঞ্জকেও আমি নিতে পারি। আমি পুরো রেঞ্জকে নিলাম, প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার। আমার বাংলা সাবজেক্টের অ্যাভারেজ চলে আসলো যে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাভারেজ এত, গড়ে এত মার্ক পেয়েছে। আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করে সামনের দিক নিয়ে যাই তাহলে আমার ইংরেজি এবং আইসিটির অ্যাভারেজও চলে আসলো। আমি যদি দেখি এখানে আমার রেঞ্জটা একদম সঠিক আছে। আবার এখানে যদি যাই, ফর্মুলা বারে যদি কার্সারটা নেই তাহলে দেখবো আইসিটির রেঞ্জ ঠিক আছে। তো ভিউয়ার্স, যারা একদম নতুন, একদম বিগিনার, তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক সহায়ক হবে। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।